হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি তো খুব 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 ভালো আছি, কারণ আজ হচ্ছে আমার জন্মদিন। এই যে ক্লিপটা দেখছো, এটা হচ্ছে রাত্রি 12টার দিকে সেলিব্রেশন হয়েছিল। তো এই সেলিব্রেশনের সময় ছিল হচ্ছে আমার দিদি, আমার দিদা, মা, বাবা, আমি আমি তো অবভিয়াসলি থাকবই, আর ছিল হচ্ছে বিকি। তো তারপরে যথারীতি সবাই কেক ঠেক কেটে ঘুমোতে চলে গেলাম। ঘুম থেকে উঠে সকালবেলা অনেকগুলো কাজ সেরেছি। হ্যাঁ, জন্মদিন বলে বসেছিলাম না, কিন্তু যে জন্মদিন আজকে কাজ করব না, সকাল থেকে অনেকগুলো কাজ সেরে ফেলেছি। তারপরে এটা সকালে না, এটা দুপুরের ভিডিও। দুপুরবেলা স্নান টান করে একটু পুজো দিতে চলে গেলাম। যেহেতু মন্দিরে যাওয়া হয়নি, আর ভগবান তো মনেই থাকে, তো তাই ভাবলাম বাড়িতে পুজোটা একটু দিয়ে দিই। পুজো সকালবেলা দিদা অবশ্য দিয়ে দিয়েছিল, কিন্তু তবুও আমি ভাবলাম যে একটু আমি দিই, কারণ আজকে আমার জন্মদিন। তো পুজোটা দিয়ে দিলাম। খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, কারণ তখন বাজে প্রায় 2টো, আর তখন আমাদের কারো খাওয়া দাওয়া হয়নি। আমি খাবো, তারপরে সবাই খেতে বসবে। আর যেহেতু বাবার ওষুধ খেতে হবে, তো বাবাকে আমি বলেছিলাম যে তুমি খাওয়া দাওয়া করে নাও। তবুও শোনেনি যে না, তুই আগে খা, তারপরে সবাই মিলে একসাথে খাবো। তো এই করতে করতে আমি পুজো দিতে যখন লেট হয়ে গেছি, বাবাকে বললাম খেয়ে নাও। তা বাবা খাওয়ার পরই ঠিক তার কিছুক্ষণ পর আমরা বসে পড়েছি খেতে। আর এই যে খাবার যত মেনু দেখছো, সবটাই করেছে আমার দিদি। হ্যাঁ, ও করেছে, আর দিদা পাশে ছিল দাঁড়িয়ে। দিদাকেও দেখিয়ে দিলাম তোমাদের এক ঝলক। তো সব রান্না করেছে দিদি। মাও চলে এসছে খেতে, মারও খিদে পেয়ে গেছে। তো এখন আমি আর দিদি খেতে বসে যাব। তো চলো দেখো ভিডিওটা তোমরা কন্টিনিউ। আর আমি টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছিলাম, কারণ আমরা অনেকটা টাইম খেতে খেতে গল্প করছিলাম। আর আমি খেতে খেতে না ভীষণ হাঁপিয়ে যাচ্ছিলাম। এত আইটেম আমি একবারে খেতেই পারছিলাম না। আর দিদি যতগুলো ভাত দিয়েছিল না, আমি পুরোটা খেতেই পারতাম না। তাই খাবার আগে কিছুটা দিদিকে তুলে দিয়ে দিয়েছি যে তুই খা, কারণ এত খাবার আমার পক্ষে খাওয়া পসিবল না। আর যত খাবার ছিল সব কিছুর থেকেই দিদিকে দিয়েছি, কারণ আমি অতগুলো করে খেতে পারি না। তো এখানে দিদার সাথে গল্প করছি, খাচ্ছি। দিদিও ছিল, দিদির সাথেও গল্প করছি। তো তিনজনে মিলে গল্প করছি আর খাচ্ছি। এটা হচ্ছে বিকেলের একটা ছোট ক্লিপ। এটা আমি কেক আনতে গিয়েছিলাম। আমি শুধু একা না, আমি আর আমার দিদি গিয়েছিলাম। তখন এখানে আমার নাম লেখা হচ্ছিল, তো তার ক্লিপ। আর এই যে ফাইনালি ডেকোরেশন কমপ্লিট। অনেকটা টাইম ধরে ডেকোরেশন করেছি আমি নিজে। হ্যাঁ, দিদি আর আমার একটা বোন ছিল পাশে, কিন্তু তবুও সমস্তটা করেছি আমি ডেকোরেশনটা। কিন্তু যত খরচাপাতি সব দিদি করেছে, এটা মানতে হবে। আর এই যে সবাইকে দেখিয়েছিলাম, তখনও সব এসে পৌঁছয়নি। তখন আমি সব ডেকোরেশন কমপ্লিট করে সবে একটু কোনো রকমে রেডি হয়ে চলে এসেছি। আর এত গরম ছিল, একটু মানে রেডি হতে ইচ্ছে করছিল না। দিদি বলছিল যে একটা অন্য ড্রেস পর, একটু রেডি হ ভালো করে, কিন্তু বিশ্বাস করো একটুকুও রেডি হতে ইচ্ছে করছিল না, কারণ ভীষণ গরম ছিল। তো এটা হচ্ছে যখন লোক একটু একটু করে আসবে, মানে আসতে শুরু করেছে তখনকার ভিডিও। তখন আমরা একটু এনজয় করে নিচ্ছিলাম, যে কয়েকজন বাড়িতে ছিলাম, আর গান চালানো হয়েছিল। তো ছোটো মা এখানে একটু নাচানাচি করছে। আর টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছি, কারণ গান চলছে, তো যে যার মতন ঘুরে বেড়াচ্ছে। আর এটা যেহেতু বললাম সাজানোর পরের ভিডিও, তখনও লোক আসেনি। তখন বাজে ছটা না, 7টা সাড়ে 7টা এরকম হবে। তখন আমার সাজানো কমপ্লিট। আর তারপরে 8টা সাড়ে 8টার দিকে আমি রেডি হয়ে ছাদে চলে এসেছি। তখন দেখি ছোটো মা, দিদা, 2 পিসি চলে এসছে, আমার বোনও ছিল, তো এরা চলে এসছে। তো এটা দেখো, এটা হচ্ছে একজন একজন করে সব চলে এসছে। আর অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 9টা সাড়ে 9টা বাজে তখন কেক কাটিং হয়েছিল। আর এখানে সবাই মোটামুটি চলে এসছে। সব চেয়ারগুলো দেওয়া ছিল, দেখে বোঝা যাচ্ছে না, সাইড করে দিয়েছিলাম চেয়ারগুলো, যাতে সবাই এক লাইনভাবে বসতে পারে, ঘিচিমিচি না হয়ে যায়। তা আমার দিদা কিন্তু কোনোবার আমার জন্মদিনে থাকতে পারে না, যেহেতু দিদা মাসির বাড়িতে থাকে। আর মাসির বাড়ি এখান থেকে তাও 4-5 ঘন্টা লাগে যেতে আসতে। তো দিদা কোনোবারই থাকতে পারে না। আর আমার মাসির মেয়ে আর আমার জন্মদিন প্রায় 2 দিনের আগে পড়ে। তো এবার ছিল দিদা। তো তোমাদের সঙ্গে দিদাকে তো আগেই দেখিয়ে দিয়েছি। এখন আশীর্বাদ পর্ব চলছে। মা ফার্স্টে আশীর্বাদ করে নিল, তারপরে বাবা করবে, তারপরে একে একে সবাই।
তো তোমাদের চলো সবার সাথে একে একে পরিচয় করিয়ে দিই, যে তবুও সবাই নেই, বাড়ির সবাই থাকলে পরিচয় করিয়ে দিতাম আরও ভালো হতো। তো আশীর্বাদ এখন করে গেল আমার বাবা, আর এটা করছে হচ্ছে মিনা মানে জেঠি। তখন জেঠি আশীর্বাদ করেছে। আমি একটু টাইম ল্যাপসে বসানো ছিল না, বুনুকে বলেছিলাম টাইম ল্যাপসে ভিডিও করিস, কিন্তু ও হচ্ছে নর্মাল ভিডিও করছিল। তারপরে আমি এখন একটু স্পিডটা বাড়িয়ে দিলাম, না হলে তোমাদের দেখতে ভীষণ বোর লাগতো, মানে অনেকটা টাইম ধরে ভিডিও করেছে। তো এটা দিদা আশীর্বাদ করে দিল। তো এই যে বুনু একটু ডেকোরেশন দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে একটা বম্মা, এমনি হচ্ছে আমাদেরই পাশের বাড়ি, তো উনি খুব ক্লোজ আমাদের, উনি আশীর্বাদ করে নিল। এটা হচ্ছে আমার কাকু, তো কাকু আশীর্বাদ করে নিল। এটা পিসি, বড় পিসি। এরপর করবে হচ্ছে ছোটো পিসি আশীর্বাদ। তো একে একে তোমরা তো টুকিটাকি আমার ভিডিওতে সবাইকেই দেখেছো, কিছুজন চেনো আমার বাড়ির লোককে, আবার কেউ চেনো না আমার বাড়ির কে কোনটা। তো একটু পরিচয় করে দিলাম ছোট্ট একটা ভিডিওর মধ্যে। তো এটা হচ্ছে ছোটো মা। তো ছোটো মার আশীর্বাদ করা কমপ্লিট। হ্যাঁ, এবার বলতে পারো ছোটকা কোথায়। ছোটকা হচ্ছে দোকান খোলা ছিল, 10টা বাজে তখন। আর এটা হচ্ছে একটা বৌদি, এটাও আমাদের মানে খুব ক্লোজ আত্মীয়র মধ্যেই পড়ে। আর তারপরে করেছে আমার দিদি আশীর্বাদ না করলেই নয়, তো দিদিও আশীর্বাদ করেছে। আর এটা হচ্ছে এই যে বম্মাটা আশীর্বাদ করলো তার ছেলে। আর এটা হচ্ছে যে বৌদিটা আশীর্বাদ করেছিল আগে, তার হাজব্যান্ড। আর যে দাদাটা আশীর্বাদ করে গেছে তার আগে, মানে লাল কালারের টি শার্ট পরা, সেই দাদাটার বউ ছিল এটা। তো এখন দিদি একটু ফটো তুলে দিচ্ছে আমার, আর একে একে দেখো সবাইকে দেখিয়ে দিলাম। ভিডিওটা পুরোটাই করছে বোন, আগেই বলে দিয়েছি। আর সবাইকে বলেছিলাম যে সবাইকে আশীর্বাদ করে নাও, একবারে সবাইকে প্রণাম করব, কারণ জনে আশীর্বাদ করবে, উঠে প্রণাম করব, তার থেকে এক লাইনে সবাইকে করে দেবো, হয়ে যাবে। তো আমি প্রণাম করছিলাম, বুনু সেটাও তুলেছে। আমি প্রথমে দেখিনি, ভিডিও এডিট করতে গিয়ে দেখছি। তো ফাইনালি এখন হবে কেক কাটিং। তো তোমাদেরকে একটু ওভারঅল দেখিয়ে দিলাম। তো দেখো কেক কাটিং চলছে, তোমরা ভিডিওটা দেখো। তো কেক কাটা কমপ্লিটের পর এখানে সবাই খেতে বসে গেছে। আর এটা হচ্ছে আমার বৌদি, যে লাল কালারের কুর্তি পরে আছে, সেটা হচ্ছে আমার বৌদি, মানে যে দাদার বিয়ে হয়েছিল, আমি বললাম যে একটা তো দাদা, তার বউ। আর এখানে তোমরা দেখতে পেলে ছোটো মা যার সাথে কথা বলছে, সেটা হচ্ছে আমার যাত্রা তো দিদির বর, তো জামাইবাবু। তো তাদেরকে তোমরা কেক কাটার সময় দেখতে পাওনি, তার কারণ তারা অনেক লেটে এসেছিলো। যখন সবাই খেতে বসে গেছে তারপরে তারা এসছে। আর এই ক্লিপসটা হচ্ছে সবার শেষে, যখন খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, তখন বাজে রাত্রি 1টা। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।